টাকা পয়সার প্রয়োজন হলে নবীজি নিজের মেয়েকে একটা বাক্য শিখিয়ে দিয়েছেন পড়ার জন্য, এর মাধ্যমে আল্লাহর রিজিকের বন্দোবস্ত করে দেয়। এটা হয়তো অনেকেই আমরা জানি না এই বর্ণনাটার ব্যাপারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার চুলায় আগুন জ্বলে না, কোনো খাবার দাবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টা ছাগল হাদিয়া হিসেবে আসলো। এটা দেখে সে বাসার দিকে আসছে। জামাই তো শ্বশুরের কাছে ডাইরেক্ট চাওয়া যায় না। তো আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আব্বাকে দেখলাম তার কাছে অনেকগুলো ছাগল আসছে, 6টার মতো ছাগল তিনি হাদিয়া পেয়েছেন। ফাতেমা তুমি যেয়ে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারো যে একটা হাদিয়া দেয় কিনা আমাদেরকে, আমাদের খাওয়ার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনে চিন্তা করলেন হাসান হোসেন না খেয়ে রয়েছে, কান্না করছে, যাই আব্বার কাছে একটু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, যে দেখে আল্লাহর হাবিব বসা। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে চুলায় কোনো আগুন জ্বলে না, আপনার কাছে নাকি হাদিয়া এসেছে ছাগল, আমার একটু দিয়ে দেন, একটা আমারে দিয়ে দেন। আর এইদিকে যখন মেয়ে তার স্ত্রীকে পাঠাইছে আলী রাদিয়াল্লাহু আনহু ছাগল আনার জন্য বাপের বাড়িতে, এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে নিয়ে, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ছুরি ধার দেওয়া শুরু করছে যে আজকে ছাগল আসবে, আজকে একটা খাওয়া দাওয়া হবে, দেখা যাক ইনশাআল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, আমি একটা ছাগল চাইলে তোমাকে দিতে পারি, কিন্তু এই ছাগল দিলে তুমি খাইলে শেষ হয়ে যাবে, আর তো কিছু পাবা না। তবে আমি এমন একটা বাক্য তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই বাক্য যদি পড়ো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ তোমাদের জন্য করে দিবে। এই হাদিসটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো অনেক বুদ্ধিমতী ছিলেন। তিনি চিন্তা করলেন একদিন না খাওয়ার চেয়ে, একদিন না পাওয়ার চেয়ে এত বরকতময় একটা জিনিস এটাকে জেনে নেই। তখন তিনি বললেন, এটাই তাহলে আমাকে শিখিয়ে দেন, এটাই লাভজনক। তিনি এটা শিখে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন ফাতেমা খালি হাতে আসতেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তো অনেক জ্ঞানী ছিলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চিত রাসূল তোমাকে অন্য কোনো হাদিস শোনায় দিয়েছেন অথবা অন্য কোনো অনেক দামি জিনিস শিখিয়ে দিয়েছেন, এই জন্য তুমি খালি হাতে এসেছো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমার আব্বা শিখিয়ে দিয়েছেন কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহকে এইভাবে ডাকার জন্য, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন, ওয়া ইয়া আরহামাল মাসাকিন, ওয়া ইয়া আরহামুর রাহিমিন। এটা বলে আল্লাহর কাছে ডাকার জন্য যে আপনি ডাকলেন ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ওয়া ইয়া আরহামার রাহিমিন, এভাবে এসেছে। তো এই বর্ণনাটাকে অনেকে দুর্বল বর্ণনা করে বলেছেন। তবে এটা আপনি নর্মালি যেহেতু অর্থ সুন্দর, উলামা একরাম বলে এটা আপনি আমল করতে পারেন, যেহেতু এর বিপরীতে কোনো হাদিস ওইভাবে পাওয়া যায় না। তবে এটা দুর্বল বর্ণনা, এটা জেনেই আপনি আমল করবেন। পাশাপাশি আরও রিজিকের যে রিজিক বৃদ্ধির জন্য ইস্তিগফারের আমল, দরুদ শরীফের আমল, এছাড়াও রিজিক পাওয়ার জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে অথবা আমরা যে পড়ি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইজআলনি ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া বা রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, এই যে দোয়াগুলো হাদিসে রয়েছে, মাসনুন দোয়াগুলো, এগুলোও পড়েন। পাশাপাশি এটাও পড়তে পারেন, এটার অর্থটাও সুন্দর। এটা যদি পড়তে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করে দেবে।